राजधानी अगरतला स्थित कांग्रेस भवन में गुरुवार को प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। बैठक में प्रांतीय कांग्रेस के कार्यकारी समिति के अध्यक्ष मानिक देव, प्रांतीय कांग्रेस के उपाध्यक्ष लक्ष्मी नाग और अन्य नेताओं ने भाग लिया। उसी दिन प्रांतीय कांग्रेस की कार्य समिति के अध्यक्ष मानिक देव ने कहा कि सुदीप राय बर्मन और आशीष साहा अभी बीजेपी छोड़कर कांग्रेस में शामिल हुए हैं। आने वाले 12 जनवरी को प्रांतीय कांग्रेस में उनका स्वागत किया जाएगा। मानिक देव ने कहा, प्रदेश कांग्रेस अध्यक्ष बिरजीत सिन्हा और प्रदेश कांग्रेस के प्रदेश प्रभारी अजय कुमार जी ने कहा कि वे इस अवसर पर उपस्थित रहेंगे। उन्होंने ये भी कहा कि अन्य नेता जो दिल्ली में उनके साथ थे, उनके साथ शामिल होने के लिए आगे आ रहे हैं और अन्य राजनीतिक दलों के विभिन्न नेता और कार्यकर्ता भी शामिल होने की इच्छा व्यक्त कर रहे हैं। उन्होंने ये भी कहा कि आने वाले 2023 के विधानसभा चुनाव में राष्ट्रीय कांग्रेस के नेतृत्व में सरकार बनाई जा रही है। प्रदेश कांग्रेस आहूत सांबादिक सम्मेलने योगदान आज के प्रदेश कांग्रेस पक्ष থেকে একটা বিশেষ ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আপনারাও অবগত হয়েছেন যে বিজেপি দল থেকে দুইজন বিধায়ক, একজন প্রাক্তন মন্ত্রী, বিজেপি দলের শাসক দলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী শ্রী সুদীপ রায় বর্মন, আরেকজন বিজেপি দলের বিধায়ক শ্রী আশিস কুমার সাহা, তারা দুইজন ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছে। দিল্লিতে জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি সম্মানীয় শ্রী রাহুল গান্ধী এবং জেনারেল সেক্রেটারি সম্মানীয় প্রিয়াঙ্কাজির উপস্থিতিতে এবং অন্যান্য কংগ্রেস দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত পরশুদিন তারা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। সারা ভারতবর্ষে সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হয়েছে। ত্রিপুরাতেও আপনারা এই খবর আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে মারফত, পত্রপত্রিকার মারফত এই খবর প্রচারিত হয়েছে। আজকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী পরশুদিন শনিবার 12:30টার সময় কংগ্রেস ভবনের সামনে শ্রী সুদীপ রায় বর্মন এবং শ্রী আশিস কুমার সাহাকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য একটা অনুষ্ঠান সূচি আয়োজিত হয়েছে। ঠিক 12:30টায় তারা সকালেই ফিরবেন দিল্লি থেকে। আমাদের সভাপতি শ্রী বিরজিৎ সিনহা, তিনিও বর্তমানে তাদের সঙ্গে দিল্লিতেই অবস্থান করছেন, সেদিন তিনিও ফিরে আসবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে
কংগ্রেস দলে আবার বরণ করে নেওয়া হবে। তাদের সঙ্গে আমাদের আরেকজন কেন্দ্রীয় নেতৃত্ব, বর্তমানে যিনি ত্রিপুরার দায়িত্বে রয়েছেন ডক্টর অজয় কুমার জি, তিনিও তাদের সঙ্গে আসছেন এবং তিনি সেই অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন এবং তিনি ত্রিপুরাতে সাংগঠনিক কাজে অবস্থান করবেন। আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী বীরজিৎ সিনহার পক্ষ থেকে আপনাদের সামনে এই ঘোষণা রাখছি।